অথবা আমাদের চেয়ে অল্প বয়সী শরীফ ওসমান হাদি, কিন্তু বক্তব্য শুনে মনে হয়েছে যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে এবং ভারতীয় আধিপত্যবাদীর বিরুদ্ধে উপস্থিত যে কোনো পরিবেশ মোকাবেলা করার জন্য কথা দিয়ে, যুক্তি দিয়ে তার তুলনা বর্তমান যারা নতুন প্রজন্মের মধ্যে রাজনীতি করতেছে খুব কম আছে। তো বাংলাদেশের এখন হসপিটালে বেডে পড়ে আছে, দোয়া করি আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দান করুন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনুন। আপনি ভাবতে পারেন একটা রানিং রিক্সা চলছে, তার পাশ দিয়ে একটা মোটরসাইকেল যাচ্ছে, মোটরসাইকেলও গতি, রিক্সাও গতি, এর মধ্যে একটা গুলি যদি করে, আপনাদের মধ্যে কে আছে গুলিটা একদম টার্গেট করে জায়গা মতো লাগাতে পারবে? কে আছে? কোন ব্যাপারে বেটা আছে? কথা বুঝতে পারছেন? রিক্সাও রানিং, মোটরসাইকেলও রানিং, তার মধ্যে আবার ঢাকা শহর বলে কথা। এর মধ্যে ওই চিপাচাপা রোড, এর মাঝে টার্গেট করে এমন ভাবে মারলো একদম কানের লতির নিচ দিয়ে। আমার ধারণা মাথায় টার্গেট করেছিল, কিন্তু একটু এলোমেলো হয়েছে আর কি, মাথায় না ঢুকে কানের লতির নিচ দিয়ে ঢুকে গেল। এখান থেকেই তো বোঝা যায় গুলিটা যে করেছে সাধারণ কোনো গুলিবাজ না, বরং প্রফেশনাল কিলার। চলে যাবে ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারত এবং আওয়ামী লীগ বিরোধী এদেশের 18 কোটি মুসলমান তৈরি হবে। আমার ভাই ওসমান হাদি, সে যদি ইনকিলাব মঞ্চের হইয়া টার্গেটে পড়তে পারে, তাকে যদি এইভাবে গুপ্ত হত্যা করতে পারে, তাহলে এই জালেমরা কি আমাদেরকে টার্গেট করবে না? বলেন, সারা দেশে এইভাবে সফর করি, দিনে দুপুরে জুমার নামাজ পড়ে একটা লোক ঢাকা শহরের মেন রাস্তায় যদি শর্ট খাইতে পারে, শুট করতে পারে, তাহলে আমরা সারা দেশে যেভাবে ঘুরি গলি গলিতে চিপায় চাপায় জঙ্গল দিয়ে কত জায়গা দিয়ে গাড়ি নিয়ে যেতে হয়, আমাদের তো মানে আরো সহজ। সুবহানাল্লাহ। আমরা আসলে জুলাই সনদে বিসমিল্লাহ নাই, তার মতো একজন আওয়াম যদি বলতে পারে, একজন আলেম যারা জুলাই সনদে স্বাক্ষর করলো গত 2 সপ্তাহ আগে, যেটা ঘোষণা করলো, আপনারা সবাই গিয়ে সিগনেচার করলেন, আলেম হয়ে প্রশ্ন তুলতে পারেন নাই আপনারা যে জুলাই সনদে বিসমিল্লাহ কোথায়? জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্ব কোথায়? হে ডক্টর সাহেব, যে আল্লাহকে আপনি অপমানিত করেছেন, সেই আল্লাহ কসম আপনাকে অপমানিত করবেন। আপনি অপমানিত হচ্ছেন না। এখন এটি বাংলাদেশের একটি সর্বোচ্চ প্রচার নিউজ। প্রকাশ্য ওসমান হাদি নামে একজন ভাইকে গুলি করেছে, গুলিটা কানের গোড়া দিয়ে লেগেছে, সে এখন অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় হসপিটালে। আবার সেই হাদি পরে আছে আজকে, সেই হাদি আজকে এখনো জানি না কি অবস্থা। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ দোয়া করতেছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন, আল্লাহ যেন তার দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে। এই পরিমাণ জুলুম বলার মানুষ নেই, শোনার মানুষ নেই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। বলবো কি চাই না বলতে, তারপরও ইমানের ধাক্কায় বলতে হয়। যত তাল বাহানা চলতেছে আর দেখতেছেন, আর আপনারাও তাল মিলাচ্ছেন, অন্তরের নিফাকি অন্তরে জমা। ওই যে একটু আগে বলছি, এই গতকাল বাংলাদেশে রাজধানী ঢাকায় দিনের দুপুর 2টা বেলায়, আমরা বলি দিনে দুপুরে, ঠিক দিনে দুপুর বেলাতেই 2:15টার সময় রাজধানী ঢাকায় শরীফ ওসমান হাদি নামে বাংলাদেশের এক তরুণ, এক উদ্যমী প্রাণোচ্ছল এক যুবক, যে উচ্চকণ্ঠে জাতির মুক্তির কথা বলে, যে মুসলমানদের উপর অন্যায় এবং অবিচার বেইনসাফির বিরুদ্ধে কথা বলতো, তাকে দিনে দুপুরে গুলি করে হত্যা করার পায়তারা চালানো হয়েছে। এরকম ঘটনা একটার পর একটা ঘটতেছে, কিন্তু প্রতিকারের কোনো ব্যবস্থা নাই।